কত সুন্দর। একটা একটা করে খুলি, তারপরে কাজ শুরু করব। বাবা ওড়না করতেছেন কেন? শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ো। কি সাবধান। হ্যাঁ, এই মোকা খুলতে যদি পড়ে যাও তাহলে কিন্তু হবে না। এই যে যৌবন কাল, কালে চিত্তকাল, কোন কালে তোর হবে দিশে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে কালের সঙ্গে সঙ্গে কামে দিলি মন, দিনে দিনে হারা হলি পিতৃধর, কামের সঙ্গে সঙ্গে কামে দিলি মন, দিনে দিনে হলি হারা পিতৃধর। এ যে রবির আখি হইল ভোর, এ যে রবির আখি হইল ভোর, কোন কালে তোর সমকে সে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে। শিষ্য, এটা ভক্ত না পাথর? এটা ভক্ত গুরু। ভক্ত, এদিকে আয়, বুকে আয়, বুকে আয়, আশীর্বাদ নে। আবার তুই এদিকে হাত চাপাস কে? ভুল হয়েছে গুরু। কত সুন্দর, দিলটা নরম করে দিয়েছস। বল বল, কেন এসেছিস? কিসের জন্য এসেছিস? কি লাগবে তোর? বলে ফেল মা। এখন তো আমার বিয়ে ঠিক হয়, কিন্তু আমার বিয়ে হয় না। বিয়ে হয় না? শিষ্য, গুরু। কেন বিয়ে হয় না জানিস? জি গুরু। হ্যাঁ, ওর মুখা খুলতে হবে। জানি। আমার শিষ্য, আমিও আমার অবর্তমানে আমার এই আস্থান তোমার শিষ্যই চালাবে। জি গুরু। আশীর্বাদ রইল। বল, কেন কিসের জন্য এসেছিস? দেখেন তো বাবা, আমার বিয়ে হয় না কেন? আমার বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ে ভেঙে যায়। বুঝতে পারছি। শিষ্য, গুরু। ওকে নিয়ে যা, ওকে নিয়ে মুখটা খুলে দে, ওর যেন বিয়ে হয়ে যায়। আসো আমার সাথে, তোমার মুখা খুলে দিলেই তোমার বিবাহ হবে। আমার শিষ্য, এই না বলে কথা। আমার শিষ্য আমার আস্তানা চালিয়ে যাবে। আমি যখন থাকবো না তখন ঠিকঠাক মতোই একইভাবে আমার আস্তানা চালিয়ে যাবে। সেটা হলো আমার শিষ্য কাল কাটালি, কালের বসে। আসো আসো, বসো। কোনো কথা বলে না, চুপচাপ থাকবে। তোমার মুখখাটা যখন আমি খুলবো, তারপর দেখবে তোমার বিয়ে হবে, তোমার সব কিছু হবে। চুপ করে থাকো, হাত করে রাখো। আমি যখনই তোমার মুখখাটা খুলে দেব না, তখনই তোমার বিয়ের ফুল ফুটবে, বিয়ের সারাই বাজবে। ঠিক তখন এইবার বুঝি মুখা খুললো। হ্যাঁ, ঠিক আছে, এইবার ভিতরে ঢুকাচ্ছে। এইবার পানি ঢালবে, তখনই বিয়ে হয়ে যাবে। বিয়ের ফুল বুঝি ফুটালো। আমারই শিষ্য, যেমন গুরু তেমনই শিষ্য হয়। ওঠ, তোর বোতলের মুখা খুলে দিয়েছি। তোর 1 সপ্তাহের ভিতরে দেখবি তোর বিয়ে হয়েছে। যা, এবার সুন্দর মতো তুই বাড়িতে চলে যা। সত্যি বলছেন আর বিয়ে হবে? সত্যি বলছি, যা। বাবা শিষ্য আমি যেই মুখা খুলি, বিয়ে না হয়ে পারে না। যা, তোর গন্তব্য স্থানে তুই চলে যা। অনেকদিন পরে কচি একটা জিনিস খেলাম, কি যে ভালো লাগছে। মার মার সাপকে। যা করে কপালে করে, কপালে। বাবা, আশীর্বাদ দেন বাবা। আহ, কি সুন্দর নরম।
দিলটা নরম করে দিয়েছিস। এই না হলো আমার ভক্ত। বল বল, কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, বাবা। কি লাগবে তোর? বাবা আমার অনেক কিছু লাগবো, আমি একজনকে ভালোবাসি বাবা, ওরে আমি পাইতাছি না, ওরে যেমনি হোক আমার কইরা দেন। ভালোবাসার মানুষকে কাছে টানতে চাস? হ্যাঁ বাবা। শোন, হ্যাঁ বাবা, তোর লাইফে অনেক কিছু বিসর্জন দিয়ে তারপরেই তোর ভালোবাসার মানুষকে কাছে পাবি। আমি সবকিছু বিসর্জন দিয়ে দিম বাবা, তাও আমি ওরে চাই। তাই নাকি? হ্যাঁ বাবা। তোর যে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা কি তোর বিসর্জন দিতে হবে। আমি দেব বাবা। আর সেটা কি জানিস? কি বাবা? একবারও তো জিজ্ঞাসা করলি না যে সেই জিনিসটা কি বাবা? বাবা আপনি যা করবেন আমার ভালোর জন্যই তো করবেন, আপনি কি কেন আমি বারবার প্রশ্ন করুন বাবা, বলেন আপনি কি করতে হবে? সেটা কি জানিস? না বাবা, সেটা আবার কি জিনিস? সেটা হচ্ছে তোর দেহ, আর সেই দেহটাকেই বিসর্জন দিতে হবে। বাবা দেহ বিসর্জন দিব, এইটা আবার কেমন জিনিস? আমি তো এটা কখনো নাম শুনি নাই। ঠিক আছে, চল আমার সাথে চল, ওই জঙ্গলে যেতে হবে। জঙ্গলে কেন বাবা? এই খোলামেলা জায়গায় দেহ বিসর্জন দেওয়া যায় না, তাই তো একটু আড়ালে যেতে হবে। আচ্ছা বাবা, আপনি যা বলবেন তাই। চল। বাবা, হ্যাঁ, আমি তো খুব খুশি বাবা। খুশি হয়েছিস? হ্যাঁ বাবা, মুখা খুলেছিস? এত সুন্দর করে মুখা খুলেছি, আমি মনে হয় গত 5-7 বছরও এরকম মুখা আমি পাইনি বাবা। এর ফুলটা ফুটিয়ে দিয়েছিস? হ্যাঁ বাবা, ফুটিয়েছি। এই না হলে আমার শিষ্য, উস্তাদের শিক্ষায় শিষ্য শিক্ষিত হয়েছে। জি গুরু। ঠিক আছে, যা তুই আস্তানে গিয়ে বস, আমি একটু জি। বাবা আমার প্রেমিক চলে আসবে তো আমার কাছে? 100%। এই যে গাছটা দেখছো না, হ্যাঁ বাবা। এইটা হচ্ছে আমাদের মুখা খোলার আস্তানা, বুঝতে পারছো? এই আস্তানায় যে আসে তার কপাল খুলে যায়, তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বাবা কোন কি? বাবা তাড়াতাড়ি আমার প্রেমিকটা আমার আইনা দেন। দাঁড়াও, আমি একটা একটা করে খুলি, তারপরে কাজ শুরু বাবা করবো। ওর না করতেছেন কেন? শুয়ে পড়ো, সে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ো। দেখো, কি সাবধান। হ্যাঁ, এই মুখা খুলতে যদি পড়ে যাও তাহলে কিন্তু হবে না। তারপরে আপনার কি মুখা খুলতে হবে নাকি? মুখা মুখা আমি তোর খুলতেছি, আমার খোলা লাগবে না। দিঘা কি কয়? কি কয়? হ্যাঁ, জীবন ভর আমি মানুষের মুখা খুলে আসলাম, আজকে নাকি সে আমার মুখা খুলবে? আমি মুখা খুলেই তো আশীর্বাদ দেই। জীবন ভরা এমন মানুষের মুখা খুলছস না, তুই যে নকল বাবা এটা কেউ বোঝে নাই। আজকে তোর শোনো, কি পাগলামি করতেছো? বাবা কইছে তাবিজ দিব তোমারে, যেন আমি সারা জীবন পাই। তুমি আমার তো পাত্তাই দাও না, এই কারণে তো বাবার কাছে আইছি। আমি তোমার পাত্তা দেই না, এই জন্য এক ভণ্ড বাবার কাছে আইছো, তাই না? হ্যাঁ, তুমি পড়ো মাত্র 9-এ, আর কাউকে ভালোবাসতে গেলে, তাকে পেতে গেলে, তার মানে এই নয় যে এইরকম ভণ্ড বাবার কাছে আসো। তুমি মাত্র 9-এ পড়ো, ইন্টার দাও, তারপর আমার সাথে এসো। আর এই যে তোকে তো আমি ছেড়ে দেবো না, তুই যে ভণ্ড বাবা ওকে বোঝাচ্ছি। দেখ, দেখতে পারছো? দেখো, দেখতে পারছো? একদম ভণ্ড বাবা। ও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কারো মুখা খুলবো না, আমাকে ছেড়ে দিন, আমি জায়গায়। তোর ছাড়তে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? কোন? 3 বার এই জায়গায় উঠবস করবি কান ধইরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই ত্রিসীমানায় তোরা যেন কোনোদিন না দেখে। আচ্ছা, আসুন না, কান ধর। এই যে কান ধরছি, 1 2 3। বাবা এগুলো দিয়ে দিন, নিয়ে জায়গা। আসসালামু আলাইকুম। ও বাবা, আরে যে তুমি খুব বড় হয়ে গেছো না, প্রেম করবা? চাচার কাছে নিয়ে যা বুঝামু যে তার মেয়ে লেখাপড়া নয়, প্রেমের দিকে মন দিছে।